গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানমুটি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি হবিবপুর। হবিবপুর মানে মায়াপুর ইস্কন মন্দির, দ্বিতীয় ইস্কন মন্দির। সেখানে যাবো, কীভাবে যেতে হয় ডিটেলসে বলবো। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে। নেমে গেছি আমরা হবিবপুর ইস্কন মন্দির, আর এদিকে ট্রেনটা চলে যাচ্ছে। এরকম হবিবপুর লেখাই রয়েছে। হবিবপুর স্টেশনে ওই যে ওই পাশ দিয়েও যেতে পারো, দেন তোমরা ওই পাশ দিয়ে নেমেও যেতে পারো। এরকম ট্রেনটা চলে যাচ্ছে। ওই স্টেশনের সংলগ্ন হয়ে আমরা এই পাশে এখন নিচে নেমে যাব। এই সাইডে যে টুকটুকি গুলো দেখতে পারবে, ওই টুকটুকি ধরে তোমরা যেতে পারো হবিবপুর ইস্কন মন্দিরে। এই দেখো হবিবপুর লেখা রয়েছে। চলো তাহলে বেরিয়ে যাই এই রাস্তা দিয়ে। এই যে বড় সড়ো করে দেখতে পারবে বাসন্তী শাড়ি সেন্টার, তার পাশ দিয়ে এই যে রাস্তা, এই রাস্তায় তোমরা নেমে যাবে। হবিবপুর স্টেশন থেকে তোমরা হবিবপুর ইস্কন মন্দিরে যেতে পড়বে পার হেড কিন্তু 15 টাকা। এই টুকটুকি পুরো সোজা নামিয়ে দেবে ইস্কন মন্দিরের সামনে। তাই আমিও গেছি, দেখতেই পাচ্ছি ইস্কন মন্দিরের সামনে একদম আমরা নামিয়ে দিয়েছে। এখন চলো গাইস মূল মন্দিরে প্রবেশ করা যাক এবং ডিটেলসে তোমাদেরকে বলি যে এই মন্দিরের পুরো বৃত্তান্ত। এই হবিবপুর ইস্কন মন্দিরটি প্রায় 8 একরের জমির উপরে অবস্থিত। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে তোমরা চলে আসতে পারবে এই ইস্কন মন্দিরে। এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী জগন্নাথ বলদেব, সুভদ্র মহারানী এবং তার সাথে রয়েছে শ্রী শ্রী গৌর নিতাই। এই ইস্কনের শ্রী শ্রী গৌর নিতাই হলো অধিনিষ্ঠ একদম মন্দিরের দেবতা। সো গাইস, অলরেডি আমরা চলে এসেছি এই যে হবিবপুরে ইস্কন মায়াপুরের মন্দির। মানে এটাও কিন্তু আমাদের মায়াপুরের মন্দিরের মতনই সেকেন্ড একটি মন্দির, যেটা কি না হবিবপুর ইস্কন মন্দির বলে সবাই অনেকে চেনে। তাই সেটা আজকে তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো। আর দেখতেই পাচ্ছ এই যে ইস্কন, তার পাশে রয়েছে। চলো তাহলে ইস্কনের পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা দেখো। ইস্কন ভিতরে যে মন্দিরটি রয়েছে সেটি সম্পূর্ণ মার্বেলের পাথরের রয়েছে সম্পূর্ণভাবে। এটি প্রাণবন্ধর একটি মন্দির। এখানে সর্বদা কীর্তন, ভক্তিমূলক ভজনও হয়। মাথার উপরে যে চক্রগুলো দেখতে পাচ্ছ বেশ ইউনিক, আর দেখো কত সুন্দর লাগছে না। উপরে যে কাজগুলো করেছে, নকশাগুলো, তারপর রং দিয়েছে, কালারিং করেছে, তার জন্য আরো ফুটে উঠেছে। বেশ অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ এক একটা নিখুঁত কাজ রয়েছে পুরো স্টেপ বাই স্টেপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এইখানকার যে আকর্ষণীয় ডিজাইনগুলো দেখো, এই একটা, এই পাশের একটা, এই পাশের একটা, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গোল্ডেন কালার দিয়েছে বলে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। ঢোকার শুরুতে তোমরা এরকম নানান রকমের গাছ দেখতে পারবে, সারিবদ্ধভাবে সুন্দর ওয়াইজ পরপর কিন্তু সাজিয়ে রেখেছে, একদম মন্দিরের পাশেই পরপর ভাবে রয়েছে। আর এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছ জুতো রাখার কাউন্টার। এই জায়গাটা কিন্তু তোমরা পরপর অনেকগুলো জুতো রাখতে পারবে, দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা কাউন্টার রয়েছে। এই যে জুতো রাখার, এটি ইস্কনের গৌরধাম মেডিসিন। এখানে তোমরা যাবতীয় ওষুধ এবং আরো অনেক কিছু তোমরা পেয়ে যেতে পারবে। এটি হচ্ছে ইস্কনের গৌরধাম মেডিসিন, যেখানে তোমরা অনেক রকমের ওষুধ বা জিনিসপত্র অনেক কিছু পেয়ে যাবে এই জায়গাটায়। তাছাড়াও এখানে একটা কাপড় মার্কেট আছে, দেখতে পাচ্ছ। এখন যে দুপুর টাইমটা, এখন বন্ধ করে দিচ্ছি দোকানটা। এখানেও কিন্তু অনেক রকমের তোমরা জিনিস পেয়ে যাবে মায়াপুর ইস্কনের মতো। মায়াপুরের মতন তোমরা অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবে, যেমন ছবি বলো, ফটো বলো, নানা রকমের ক্যালেন্ডার বলো, সব জিনিসই কিন্তু তোমরা এখানে পাবে। এবং ইস্কনের ভেতরেও কিন্তু একটা দোকান রয়েছে দুটো। অনেক মায়াপুরের বৈষ্ণবগুলোও আছে হবিবপুর ইস্কন মন্দিরে।
এবার চলো মন্দিরের প্রাঙ্গণের সাইডে কি কি আছে সব বৃত্তান্ত তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী জগন্নাথের মহাপ্রসাদ, যেখানে তোমরা পেয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ ভোগের প্রসাদ, শ্রী শ্রী জগন্নাথের মহাভোগের প্রসাদ দেখতে পাচ্ছ। রাজভোগ মহাপ্রসাদ রয়েছে 200 টাকা, রাজভোগের মহাপ্রসাদ পার্সেল রয়েছে 230 টাকা এবং মহাপ্রসাদ রয়েছে 80 টাকা। একাদশ দিনে 80 টাকা মহাপ্রসাদের পাওয়া যায় না। দেখতেই পাচ্ছ এখানে ফোন নাম্বার পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু নিরামিষও খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছ। এই কাউন্টারটা কিন্তু বিকেল বেলা খোলে, সম্পূর্ণ কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। হবিবপুর ইস্কন মন্দিরে যে সূচিপত্র দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেইগুলো কিন্তু এই সূচিপত্রে লেখা রয়েছে। যেহেতু এখন শীতের সময়, তাই এখানে কিন্তু অনেক পর্যটক এসছে এখানে ঘোরার জন্য। খুবই সুন্দর একটা ছোটখাটো একটা হলেও অনেক পর্যটক আসে এই হবিবপুর ইস্কন মন্দিরকে দর্শন করতে। এই হবিবপুর ইস্কন মন্দির খুবই নিরিবিলি একটা শান্ত পরিবেশ, যেখানে তোমরা আসলে খুবই সুন্দর লাগবে এবং খুবই ভালো লাগবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে এখানটা খাওয়া দাওয়া হয়, ওই পাশেও হয়, মানে দুটো কাউন্টার আছে খাওয়া দাওয়ার। এরপরে চলো গাইস তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা দেখিয়ে দিই চারি সাইডে। এখানে কিন্তু গোশালা রয়েছে, তাছাড়াও কিন্তু এখানে একটা ভবন আছে যেখানে কিনা তোমরা এসে এখানে থাকতেও পারবে। তাহলে চলো সমস্ত ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওটা একদম স্কিপ না করে। এখানে দেখতে পাচ্ছ এখানে ভোগের প্রসাদ, মানে এই জায়গাটা তোমরা কিন্তু খাওয়া দাওয়ার প্রসাদ, ভোগের প্রসাদ খেতে পারবে। তাছাড়াও কিন্তু ওই জায়গাটা ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। তার পাশে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো চটি রয়েছে, যেহেতু এখন দুপুর টাইম, এই সময় কিন্তু এখন ভোগের প্রসাদ খাওয়ার কুপন থাকে এবং তোমরা এখান থেকে ভালোভাবে পেয়ে যাবে এবং খেতেও পারবে। দেখতেই পাচ্ছ, জুতো দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো একদম মায়াপুর ইস্কন মন্দিরের মতনই কিন্তু এখানে কুপন কেটে তারপরে কিন্তু একটা টাইম দেয়, সেই টাইমে কিন্তু এসে তোমরা গ্রহণ করতে পারবে। এরপরে যে দেখতে পাচ্ছ এই যে সেই বড় একটা ভবন রয়েছে, এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা একটা লিফট করে দিয়েছে। আমি যখন আসি তখন লিফটটার কাজ চলছিল। দেখতে পাচ্ছ কত তলা, যেহেতু এত বড় একটা তলা, লিফট না তোলে অনেক সমস্যা হয়ে যায়, যেহেতু অনেক বয়স্ক মানুষরা আসে দেখার জন্য ইস্কন মন্দির। তাই সেই থ্রুতে কিন্তু এখানে কিন্তু ইস্কন মন্দিরের এই ভবনে লিফট তৈরি করে দিয়েছে, বেশ অনেকটা বড় এবং এরিয়া জুড়ে। এখানে তোমরা কিন্তু রাত কাটাতে পারবে। এরপরে চলো গোশালা যাই, যেখানে কিনা অনেক গোমাতা রয়েছে এবং বাছুরও রয়েছে, খুবই সুন্দর সুন্দর ছোট বড়। চলো তাহলে সেই গোশালা যাই এবং সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখো। এই যে দেখতে পাচ্ছ বড় সড়ো করে লেখা রয়েছে গোশালা, কিন্তু অনেক গোমাতা রয়েছে। বিশেষত এখানে দেখতেই পাচ্ছ গোমাতার সেবা কেন্দ্র। একটি গোমাতার একদিনের সেবা কেন্দ্র 101 টাকা, এক সপ্তাহ সেবা কেন্দ্র হচ্ছে 701 টাকা এবং এক মাসের সেবা কেন্দ্র 3000 এবং 6 মাসের সেবা কেন্দ্র রয়েছে 18,000 এবং এক বছরের সেবা কেন্দ্র রয়েছে 36,000 টাকা। এই যে এখান থেকে তোমরা কেন্দ্রের যে মহাপ্রসাদটা রয়েছে গোমাতার জন্য তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে। এই যে গেট, মেন গেট দিয়ে আমরা এখন ভেতর দিকে যাবো। চলো এখন গোশালার দিকে যাওয়া যাক। এই দেখো গোশালা, মানে গন্ধটা ঠিক অন্যরকম। আর দেখো বিশাল বড় একটা মাঠ জুড়েই রয়েছে কিন্তু এই গোশালা। এখানে কিন্তু গরু যে ঘাসগুলো হয় সেইগুলোই এখানে চড়ানো হয়, বাচ্চারা খেলা করে, গোমাতার যে বাচ্চাগুলো রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ গোশালা। চলো তাহলে এখন আস্তে আস্তে ওই যে গোশালায় দেখতে পাচ্ছ গোমাতাগুলো রয়েছে পরপর ভাবে, অনেকগুলোই রয়েছে। অনেক গোমাতা রয়েছে দেখতে পাচ্ছ, পুরো পরপর ভাবে রয়েছে। আর এখানে যে নান্দা টাইপের যেগুলো করে দিয়েছে, সেখানে কিন্তু অনেক বিচুলি রয়েছে, খাবার রয়েছে, যেগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, তো সেইগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছে। এবং গোমাতাগুলো পরপর কিন্তু নিজের কক্ষেই কিন্তু নিজেরাই খাচ্ছে। আরে খাওয়া তোরা তো খাবে না। চলো গোমাতার গোশালা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলো তাহলে তোমাদের গোমাতার গোশালাগুলো দেখিয়ে দিলাম। আর খুব বড় একটা এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছ
অনেকটা এরিয়া জুড়ে কিন্তু গোশালা রয়েছে। আর মায়াপুর ইস্কনের গোশালাটা তো জানোই কত বড়, এটাও কিন্তু ছোটখাটো হলেও কিন্তু খুবই সুন্দর। চলো বাইরে যাই, বাইরে গিয়ে যে এখানে যে অনেক কিন্তু ফ্লাওয়ার রয়েছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করেছে, সেটা তোমাদেরকে দেখো। ওই যে মেন রাস্তা দিয়ে সোজা চলে আসলাম, আর এই যে এখানটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গার্ডেন, যেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে গোলাপ গাছ রয়েছে, নানান রকমের চন্দ্রমল্লিকার ফুল রয়েছে দেখতেই পাচ্ছ। এইগুলো কিন্তু শীতে আরো অনেক ফুল ফুটেছিল আর আরো অনেক বসিয়েছে দেখতে পাচ্ছ, ছোট বড় নিখুঁত খুব সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে। চলো মন্দিরের এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা সামনের দিকে আগিয়ে যাই, তোমাদেরকে নিলিপিলি ভাবে তোমাদের সুন্দরভাবে দেখাই, তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে। হবিপুর ইস্কন মন্দির খোলা হয় ভোর 3:30-র সময়। প্রতি মঙ্গলবার আরতির সাথে পূজা এবং শ্রী ভগবত ক্লাসে অনুষ্ঠিত হয় এবং দুপুর 1টায় মন্দির দর্শন বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় আরতির মাধ্যমে মন্দিরটি আবার দর্শন শুরু হয়ে যায়। তার সাথে বিকেল 5টার সময় শ্রীমদ ভাগবতের পাঠ শুরু হয়। তাছাড়া এই সাইডে দেখতে পাচ্ছি এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কিন্তু একসঙ্গে অনেক ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন গীতা পাঠ, ভবন অনুষ্ঠান এবং নৃত্য, সব রকমের অকেশন কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখতে পেলে এই জায়গাটায় হয় অনুষ্ঠিত। বিশাল বড় একটা মাঠটা দেখতে পারলে, এই মাঠে তোমরা পার্কিং করতে পারো, সাইকেল 5 টাকা এবং টুকটুকি 15 টাকা এবং 4 চাকা কিন্তু 50 টাকা, আর যদি বড় বাস ঢোকাতে চাও তাহলে কিন্তু 100 টাকা। আর এটা কিন্তু সবসময় এক থাকবে না, সময় মুহূর্তেও কিন্তু চেঞ্জ হতে পারে। আর অনেকটা বড় জায়গা রয়েছে, সুন্দর একটি জায়গা, তোমরা অবশ্যই আসো। মায়াপুরের মতনই রয়েছে হবিবপুর ইস্কন মন্দির। এই সাইডটা দেখো গাইস, এই সাইডটা আমার চোখেই পড়েনি, কি সুন্দর লাগছে এইখানটা, পুরো ফটোগ্রাফারের জন্য একদম বেস্ট জায়গা। না ভেতরে যাব না, যেহেতু বেড়া দিয়ে রেখেছে তাই ভেতরে ভাবছি যাব না। দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা, একদম পার্কিং এর পাশেই রয়েছে বোর্ডিং। এই যে দেখতে পাচ্ছ বোর্ডিং, যেহেতু বোর্ডিংটা দেখে বুঝতে পারছো যে পুকুরের শ্যাওলা জমে গেছে। আর ওই যে বোর্ডিং দেখতেই পাচ্ছ, ওই যে একটা দুটো রয়েছে। আর এখন যেহেতু পুকুরটা রয়েছে এখন নোংরা, তাই এখন কিন্তু বোর্ডিংটা হয় না, কিছু সময়ের জন্য আবার পরিষ্কার হয়ে যায়, আবার কিন্তু বোর্ডিংটা চালু করে দেয়। এখানে তোমরা বোট রাইডিং করতে পারো, ওই যে দুটো বোট রয়েছে, একটা দুটো, ওই যে ও দেখতে পাচ্ছ ওখানে চলে গেছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি বাঁধানো রয়েছে। মেনলি এটা একদম হাই রোডের ওপর দেখতে পাচ্ছি, এই যে রানাঘাটে যে হাই রোডটা রয়েছে, এই যে হাই রোডের পাশেই কিন্তু এই ইস্কন মন্দিরটা। আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছি একদম রাস্তার ওপর দিয়েই তোমরা দেখতে পারবে, হাই রোডের ওপর দিয়েই। এই জায়গাটা দেখো ফাঁকা একটা জায়গার উপরে সাইডে একটা গাছ রয়েছে, কি সুন্দর ছাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে গাছগুলোকে। এরকম গাছগুলো ওরকম পরপর ভাবে সাজানো আছে, যার জন্য ফাঁকা জায়গায় খুবই সুন্দর ফুটে উঠেছে। এরপরে দেখি এই গাছের মধ্যে একটা নাম লেখা রয়েছে একজনের। মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যে সরঞ্জাম জিনিসপত্র লাগে দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর কাঠ রয়েছে। এই কাঠ দিয়েই কিন্তু ওই যে উনুন দেখতে পাচ্ছ, ওই উনুনে কিন্তু রান্না হয়। সো গাইস, অনেকটা তোমাদের দেখিয়ে দিলাম হবিবপুর ইস্কন মন্দিরের ডিটেলসে। এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে টাটা।